রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব উনি কি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন? জানেন আপনারা? উনি কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেনি, মুশরিক ছিলেন। কি ছিলেন? শিরকের উপরই ইন্তেকাল করেছেন। এমনকি মৃত্যুর বিছানায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন, চাচা একবার শুধু বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, বাকিটা আমি আল্লাহর সাথে বুঝবো, শুধু একবার এটা আপনি আমাকে বলেন। কারণ আজীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেল্টার দিয়েছিলেন উনি, আর্থিক শেল্টার, ফিনান্সিয়াল শেল্টার, পলিটিক্যাল শেল্টার, সোশ্যাল শেল্টার। মানে নিজের বাবা যেরকম সন্তানকে আগলে রাখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব আগলে রেখেছিলেন, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেননি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চাচাকে অনেক ভালোবাসতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভালোবাসতেন, এটা কি অপরাধ ছিল? কারণ এটা সহজাত ভালোবাসা, এটা এমনিতেই চলে আসে। উনি মুশরিক ছিলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভালোবাসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম বিয়েটা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে উনি নিজে পড়িয়েছেন, উনি নিজে খুতবা দিয়েছেন। বিয়ের মোহরানাটা নিজ পকেট থেকে আদায় করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো তাহলে আমরা কমন সেন্সে বুঝি যে সহজাত ভালোবাসা, ভালো লাগা, এটাতে কোনো দোষ নাই। যেমন আপনার ক্লাসমেট থাকতে পারে, হিন্দু ক্লাসমেট, যারা চাকরি করেন, কলিগ থাকতে পারে, বৌদ্ধ কলিগ থাকতে পারে না? তো সে বৌদ্ধ, সে হিন্দু বিদায় কি আপনি আর চোখে তাকাবেন তার দিকে? সেও তো মানুষ, সেও কি মানুষ। সবার বাবা মা আদতে কিন্তু একজন, আদম আর হাওয়া। ঘুরে ফিরে কিন্তু আমরা ওই ওই বড় বিগ ফ্যামিলির পার্ট অফ দ্য বিগ ফ্যামিলি। কি বলেন? সো এই জন্য ইসলাম সহজাত ভালোবাসাকে নিষেধ করে না, যেটা এমনি একটা মুগ্ধতা কাজ করে, কারো সততা, কারো নিষ্ঠা দেখে তার প্রতি একটা ভালো লাগা, বন্ধুত্ব হতে পারে। বন্ধুত্বে কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে গার্ডিয়ান বানানো যাবে না। আমার সবকিছু আমি এর হাতে ছেড়ে দিলাম, উনি আমার যেটা বলে ওইটাই আমি করি না, এটা করতে নিষেধ করেছেন। আউলিয়া বলতে ওইটাকে নিষেধ করেছেন। আরেকটা প্রমাণ হচ্ছে, অমুসলিমদের প্রতি সহজাত ভালোবাসা যদি বৈধ না হতো, তাহলে আহলে কিতাবদেরকে বিয়ে করার বৈধতা ইসলামে থাকতো না। ইসলামে একটা বিধান আছে যেটা আমরা অনেকে জানি না। আহলে কিতাব যে মেয়েরা আছে, অর্থাৎ ইহুদি নাসারাদের মধ্য থেকে যারা আহলে কিতাব, প্রকৃত আহলে কিতাব, ওই মেয়েদেরকে কিন্তু মুসলিম পুরুষরা বিয়ে করতে পারে উইথ সার্টেন কন্ডিশন। তো যাকে আমি বিয়ে করব সে আমার ধর্মের না, সে আহলি কিতাব, অন্য কিতাব মানে ওল্ড টেস্টামেন্ট মানে নিউ টেস্টামেন্ট মানে অন্য ধর্মের। তো তাকে বিয়ে করলে তো তাকে আমার ভালোবাসতে হবে। কি বলেন? যাকে আমি বিয়ে করব, এক ঘরের নিচে থাকবো, একসাথে থাকবো, তার সাথে আমার ভালোবাসার ব্যাপারটা আসবে না? তো তাহলে দেখেন যে স্বাভাবিক ভালোবাসা যদি অবৈধ হতো, তাহলে আহলি কিতাবদের যে নারীদের সাথে মুসলিম পুরুষদের বিয়ের বৈধতা উইথ সার্টেন কন্ডিশন, এটা কিন্তু হতো না। এক্ষেত্রে অনেক কন্ডিশন আছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল মুহসানাতু মিনাল মুমিনাত ওয়াল মুহসানাতু মিনাল্লাযিনা উতুল কিতাব। ওখানে প্রাইমারি তিনটা কন্ডিশন আয়াত থেকেই বোঝা যায়। এক হচ্ছে যে আল মুহসানাত মিনাল্লাযিনা উতুল কিতাব, তারা সচ্চরিত্রা নারী হতে হবে, মানে তারা ভার্জিন হতে হবে, তাদের চরিত্র তারা নষ্ট করে ফেলেছে, এরকম ইহুদি খ্রিস্টান নারীকে মুসলিম পুরুষ বিয়ে করতে পারবে না। এরপর মিনাল্লাযিনা উতুল কিতাব, প্রকৃত আহলে কিতাব হতে হবে, মানে কিতাবের প্রতি বিশ্বাস থাকতে হবে। আয়াত থেকে যেটা বোঝা যায়, তাদের যে প্রকৃত অরিজিনাল বুক, যেখানে মুসা আলাইহিস সালামের কথা সংরক্ষিত আছে, ঈসা আলাইহিস সালামের কথা, এটা তাদেরকে মানতে হবে। তারপরে হচ্ছে মুসলিম দেশে হতে হবে এই বিয়েটা, অমুসলিম দেশে হলে চলবে না, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে। এরপর আরো অনেক স্কলাররা মত দিয়েছেন যে তাদের সাথে শিরকের অ্যাটাচমেন্ট থাকতে পারবে না। সো এইভাবে অনেক অনেক কন্ডিশন। এই প্রসঙ্গটা আনার উদ্দেশ্য এটাই যে সহজাত ভালোবাসা যদি বৈধ না হতো, মুমিন নারী ছাড়া আহলে কিতাবদের নারীদেরকে বিয়ে করা আমাদের জন্য বৈধ হতো না। তো তাহলে আমরা বুঝতে পারলাম আলোচনার এই পর্যায়ে এসে এতটুকু ক্লিয়ার, স্বাভাবিক ফ্রেন্ডশিপে কোনো সমস্যা নাই, সমস্যা হচ্ছে গার্ডিয়ানশিপ বানানো যাবে না। ক্লিয়ার হয়েছে সবাই? এবার আমরা যে প্রসঙ্গটা বলবো সেটা হচ্ছে, আমাদের অনেকের অমুসলিম প্রতিবেশী থাকে। অমুসলিম প্রতিবেশী যদি হয়, তাদের সাথে ডিলিংস কেমন হবে? অমুসলিম আত্মীয় থাকে, তাদের সাথে কেমন হবে? অমুসলিম আত্মীয় কিন্তু হয়। কিভাবে হয়? বাংলাদেশে অনেক এরকম ছেলে আমাদের হাতে শাহাদা পাঠ করে মুসলমান হয়েছে, ছিল হিন্দু, ছিল কি, এখন শাহাদা পাঠ করে মুসলমান, নামাজ পড়া শুরু করছে। এর বাবা আর মুসলমান হয় নাই, মাও মুসলমান হয়নি। তাহলে বাবা মা রয়ে গেছে কি হিন্দু, আর ছেলে হয়ে গেছে কি মুসলিম। এই যে এই ছেলের আত্মীয়
বাবা মা হিন্দু, ভাই হিন্দু, সবাই হিন্দু, সে হয়েছে শুধু মুসলমান। এখন তার সাথে তার ফ্যামিলির সম্পর্কটা কেমন হবে? দেখি ইসলাম কি বলে। প্রথম আমি যদি প্রতিবেশীর কথা বলি, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ছোট্ট হাদিস শোনাবো, শুনলেই আপনি বুঝতে পারবেন। সহিহ মুসলিমের হাদিস, হাদিস নাম্বার 47। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারাহু। যে আল্লাহয় বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, সে যেন প্রতিবেশীকে সম্মান করে। কাকে সম্মান করে? প্রতিবেশীকে। নাকি বলছে মুসলিম প্রতিবেশীকে? ধার্মিক প্রতিবেশী। আচ্ছা তুমি যাও, তোমার মায়ের সাথে দেখা করো, দেখা করো, আত্মীয়তার বন্ধনকে তুমি মিলিয়ে রাখো, এটাকে কখনো কাট অফ করা যাবে না। সুবহানাল্লাহ। দেখেন, মা হচ্ছে মুশরিকা, মেয়ে হচ্ছে মুসলিমা, কিন্তু সম্পর্ক কি ছিন্ন করা যাবে? কথা বলেন। তাহলে বাংলাদেশে এরকম অ্যাভেলেবেল ঘটনা ঘটে, ছেলে মুসলমান হয়েছে, বাপ মা হিন্দু, সম্পর্ক কিন্তু কখনো নষ্ট করা যাবে না, যেহেতু আত্মীয়তার বন্ধন। মা বাবার সেবা করতে হবে, যদিও মা বাবা হিন্দু, মা বাবাকে প্রতি মাসে ন্যায়সঙ্গতভাবে যে খরচ দেওয়া দরকার সেটা দিতে হবে, তাদের খোঁজ খবর রাখতে হবে। ভাই বোনের যে হক, এই হকগুলো কিন্তু ঠিকই আদায় করতে হবে। তাহলে ভিন্ন ধর্মাবলম্বী যদি আমার প্রতিবেশী হয়, প্রতিবেশীর যে হক অন্য ধর্মের হলেও একই হক। আত্মীয় যদি ভিন্ন ধর্মেরও হয়, তাহলে আত্মীয়তার সম্পর্কের ব্যাপারটা মুসলিম হলে যেরকম, অমুসলিম হলেও একই রকম। তাহলে সেখানে আর স্বাভাবিক বন্ধুত্ব না। অমুসলিমদের সাথে প্রথমে তো জানলাম বন্ধুত্ব, ফ্রেন্ডশিপ হতে পারে, কিন্তু প্রতিবেশী হলে এটার গভীরতা আরো বেশি, আত্মীয় হলে গভীরতা আরো বেশি। বুঝতে পেরেছেন সবাই? আচ্ছা, এবার যে পয়েন্টটা নিয়ে কথা বলবো আমরা, সেটা হচ্ছে অনেক সময় এরকম হয় যে নন মুসলিম কেউ অনেক সময় আমাদেরকে অনেক খাবার দেয়, গিফট দেয়, হতে পারে না এরকম? এই যে মালয়েশিয়াতে তো কি হয়, দিওয়ালি হয় না, এখানে দীপাবলি বলে, ইন্টারন্যাশনালি তো এটা হচ্ছে দিওয়ালি। তো মালয়েশিয়াতে দীপাবলি ওদের যে ফেস্টিভ্যাল হয়, দেখবেন যে পাশে আপনি মুসলিম বাড়ি, যে কিছু সুইট মিট দিয়ে আসবে, কিছু খাবার কিছু একটা দিয়ে আসলো, তো এটা নিতে পারবেন কিনা আপনি? বা ধরেন কিছু ফলমূল দিয়ে আসলো, নিতে পারবেন কিনা? বা ধরেন মাছ মাংস কিছু একটা দিল আপনাকে, তাহলে আপনার নন মুসলিম ফ্রেন্ড, প্রতিবেশী বা কেউ যদি কিছু আপনাকে দেয় অন্য ধর্মের, ভিন্ন ধর্মাবলম্বী, আপনি নিতে পারবেন কিনা? দিস ইজ দ্য কোশ্চেন। এটা মনে হয় খুবই রেলেভেন্ট, কি বলেন? আপনাদের এরকম বিভিন্ন সময় ঘটছে না এরকম কনফিউশন, কিরে নিব কি নিব না, খাবো কি খাবো না, জায়েজ কি না জায়েজ? আজকে ক্লিয়ার হয়ে যান। আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ওনার জীবদ্দশায় অমুসলিমদের কাছ থেকে কিছু নিয়েছেন কিনা উপহার বা গিফট হিসেবে, এটা দেখলেই তো আমাদের কাছে ক্লিয়ার হয়, কি বলেন? জি। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 6ষ্ঠ হিজরিতে মুশরিকদের সাথে হুদায়বিয়া সন্ধি করলেন 10 বছরের, তখন একটু কোয়াইট এন্ড কাম সিচুয়েশন, এখন আর যুদ্ধ টুদ্ধ নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন যে দিস ইজ দ্য চান্স, এখনই তো সুযোগ, গ্লোবালি একটা গ্লোবাল নেভিগেশন দরকার আমার, গ্লোবালি আমি ইসলামটাকে ছড়াই দিব। উনি কাতেবে ওহীদেরকে ডেকে বললেন যে সবাই লিখো, আমার পক্ষ থেকে চিঠি লিখো। রাসূল ইসলাম নিজে লিখতেন না, লোক দিয়ে দিয়ে লেখাতেন। লিখো। রাসূল ইসলাম বলতেছেন, ওনারা চিঠি লিখতে আরম্ভ করলেন। বললেন যে বর্তমানে সুপার পাওয়ার কারা আছে বলো। তো সাহাবারা বলতে আরম্ভ করলো, একটা সুপার পাওয়ার আছে হচ্ছে ওই রোম সাম্রাজ্য, হেরাক্লিয়াস। লেখো, হেরাক্লিয়াসের কাছে লেখো। আর কে আছে? আরেকটা আছে কিসরার, পারস্যের সুপার পাওয়ার। আর কে আছে? আর ইস্কান্দারিয়ার মুকাউকেস আছে, মানে মিশরি সম্রাট। আর কে আছে? ওখানে ওখানে। তৎকালীন সময়ে যত বড় বড় সুপার পাওয়ার ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার কাছে তখন দাওয়াতি চিঠি লিখতে আরম্ভ করলেন। তো অধিকাংশ সুপার পাওয়ারদের কাছে, সম্রাটদের কাছে যখন চিঠি নিয়ে যাওয়া হলো, ওনারা কেউ কেউ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, কেউ কেউ করেননি, কিন্তু প্রায় প্রত্যেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিফট পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমরা একটা ঘটনা শুনি। মিশরের তখন বাদশা ছিল মুকাউকেস। মুকাউকেস ছিল মিশরের বাদশা, আলেকজান্দ্রিয়াতে উনি থাকতেন। ওনার কাছে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি পাঠানো হলো, উনি চিঠি পড়ে তো মুগ্ধ, তিনি বুঝতে পারলেন যে এটা তো নবী। তখন তিনি, যিনি চিঠি নিয়ে গিয়েছিলেন, মোস্ট প্রবাবলি হাতিব ইবনে আবি বালতাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে করে উনি অনেক গিফট পাঠিয়েছিলেন। কি কি গিফট শুনেন। 1000 গোল্ড কয়েন। ওনার ধর্ম হচ্ছে খ্রিস্ট ধর্ম। যে বাদশা রাসূলকে গিফট পাঠিয়েছেন, ওনার ধর্ম কি? খ্রিস্ট ধর্ম। তার মানে উনি কোন ধর্মের? খ্রিস্টান। উনি 1000 গোল্ড কয়েন, 1000 স্বর্ণ মুদ্রা পাঠিয়েছেন। 2 বিউটিফুল ক্রিশ্চিয়ান স্লেভস, দুইজন খ্রিস্টান সুন্দরী নারী পাঠিয়েছিলেন, দাসী। তখনকার এই প্রচলনটা ছিল। একজনের নাম হচ্ছে মারিয়া বিনতে শামউন আল কিবতি, আরেকজনের নাম হচ্ছে সিরিন।
তো মারিয়াকে তিনি স্ত্রী হিসেবে রেখেছিলেন, আর সিরিনকে তিনি আরেক সাহাবীর জন্য দিয়েছিলেন, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সভাকবি। এখানেই শেষ না, একজন পুরুষ কর্মচারী পাঠিয়েছিলেন 20 pieces of fine garments, 20 পিস থান কাপড়। 20 পিস কি, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা বানাতে পারেন, থান কাপড় পাঠিয়েছেন। এরপর একটা গাধা পাঠিয়েছেন, একটা খচ্চর পাঠিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুকাউকেসের পাঠানো সবগুলো গিফট তিনি গ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ, সব গ্রহণ করেছিলেন। ধর্ম কি ছিল? খ্রিস্টান। কথা বলে না, খ্রিস্ট ধর্ম। আজকে মিজানুর রহমান আজহারি যদি নাই, আজকে ধরেন যে এখানকার খ্রিস্টান কোন ফেইথ লিডার, ধরেন চার্চের পোপ শুনলো যে বাংলাদেশে একজন দায়ী, তো তাকে আমি 2 টাকা আমাদের সামনে ইনশাআল্লাহ এইভাবে কোরআনের সৈনিক দেখে আমরা পাবো। আর তোমরা বেঈমান জানেবে না, তোমরা মুছে যাবে, কোরআনকে মুছতে পারবে না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআনকে আমি নাযিল করেছি, হিফাজত করার মালিক হচ্ছে আমি। প্রিয় ভাইরা আমার, আজ আমাদের প্রিয় নেতা মুফতি আমির হামজা, যিনি 3 আসনের সংসদ সদস্য, তিনি সংসদ সদস্য হিসাবে উনি ভোট করবেন ইনশাল্লাহ কুষ্টিয়া 3 আসনে। সবাই দোয়া করবেন। এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন আমার, যার জন্য আমরা অধীর অপেক্ষায় আছি। তিনি কেবল আমাদের প্রিয়, আমাদের হৃদয়ের স্পন্দন মুফতি আমির হামজা। মুফতি আমির হামজা আপনাদের সামনে এখন বক্তব্য পেশ করছেন। আল্লাহ এরা দাঁড়িয়ে থাকবে এইভাবে, এই যে এই দলের মানুষগুলো তো বসে পড়লে ওই যে পেছনে জায়গা আছে, রাইটুল হক মরিদিস করে এমনি রাত হয়ে গেছে, গিয়ে তো কতবার বলা যাবে। আর ওখানে বসেন, ওখানে বসেন, বসে বসে আলহামদুলিল্লাহ খুশি। আরে জায়গা এরকম ফাঁকা রাখে কেন সামনে? এখানে ভরে দিতে পারবে না? এই 10-12 জন এখানে এখানে দাঁড়িয়ে আছেন, এখানে এখানে আছেন। সামনে দেখো লোক কেন যায়। আমরা সব দাঁড়ান তো দেখি, হাফ মিনিট দাঁড়ান, দাঁড়ান। এই ফাঁকা সব ভেতরে ঢুকে পড়বে, এখানে সব বসিয়ে দেন। জায়গা ফাঁকা না জানেন, 3টা জায়গা ফাঁকা রাখতে জানেন না, এখানে ফাঁকা রাখা যাবে না, শয়তান আসবে। বসেন তাড়াতাড়ি বসেন, বসেন, এই জায়গা যেন ফাঁকা থাকে না, বসেন। এই তার মার যেন নষ্ট হয় না, সাবধানে। এই মারামারি বেঁধে গেছে এখনই। মারামারি বেঁধে গেছে এই জায়গায় এখন। হ্যাঁ পুলিশ ভাইরা একটু বসিয়ে দিতে পারছেন না? দেন আপনারা একটু কাজে লাগেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আবার হয়েছে, কথা বলা যাবে না, বসে পড়ে। অনেকক্ষণ পরে পেয়েছি, ইয়া আল্লাহ তোমার বান্দি ফাতেমাকে কবুল করো। আল্লাহ পর্দাশীল বানাও, আমার জীবনে অসুখ মুক্ত করে দাও। আল্লাহ 1020 টাকা দান করে যা কিয়ামতের ময়দানে হাউস কাউসারে পানি পান করা মা ফাতেমার সঙ্গী বানাই দিও। আল্লাহ যারা করছে দান, আল্লাহ মুস্কান খাতুন আল্লাহ নগদে 3000 টাকা রব্বুল আলামিন তোমার বান্দি মুস্কান খাতুন আল্লাহ আমারে বোনটাকে পর্দাশীল নামাজি দিনদার বানাও, ইমানদার বানাও। 3000 দিয়ে সশস্ত্র মুক্ত করে লক্ষ মালিক বানাই দাও। পরিবারটা কবুল করো, স্বামী কবুল করো, পিতা-মাতা কবুল করো। আনন্দের মালিক 1000 টাকা কবুল করো, জানে মালিক বরকত দাও, দুনিয়াতে সম্মান দাও। আলিম সাগর আলিম রব্বুল আলামিন তোমার বান্দা আব্দুল হালিম একটা ছাগল করেছে দান, আল্লাহ তুমি বাড়িয়ে দাও। আমার মোয়াল্লাহ তোমার এই গোলামকে কবুল করো, কিছু খেতে বরকত দাও, চাকরি গুলো চাকরির ভিতরে বরকত দাও। আল্লাহ আব্দুল হালিম ভাইয়ের স্ত্রী সন্তান পরিবার কবুল করো, পিতা মাতা কবুল করাও। ইয়া আল্লাহ দুনিয়া তো তুমি লক্ষ লক্ষ মালিক বানায় দাও, কিয়ামতের ময়দানে পরিবার সহকারে তুমি জান্নাত দিও। রহিমউদ্দিন আল্লাহ 500 টাকা বাবার জন্য তো আছে, বাবা মারা গেছে না বেঁচে আছে,
আল্লাহ আল্লাহ মারা গেছে, কবরে মাফ করে দাও এই মোদি ভাইয়ের শাকিল মোল্লা 1000 টাকা লা কবুল করো, জানি মানে বরকত দাও, তুমি এত সম্মান দাও ইয়া আল্লাহ। শাকিল মোল্লা কিয়ামতের ময়দানে হাউস কাউসারে পানি পান করা, পরিবার সহ করে তুমি জান্নাত দাও। হ্যাঁ পিনু ভাই আল্লাহ তোমার মধ্যে 1000 টাকা লা কবুল করো, জানি মানে বরকত দাও, তুমি এত সম্মান দাও কিয়ামতের ময়দানে পিনু ভাইয়ের পরিবার সহ জান্নাত দিবেন। আমি সাইফুল আল্লাহ নগদে 1001 মন ভুট্টা মালিক তোমার বান্দা সাইফুল জান্নাতের ফুল আল্লাহ কবুল। বিপ্লব আল্লাহ তোমার বান্দা বিপ্লব যাই মামার আল্লাহ বলিলা বসে আছে। আমার এই জগতে আসার পরে আমি 4 জায়গায় ধরা পড়েছিলাম ডাকাতের হাতে। তার ভেতরে 3 জায়গায় ওনারা টাকা পয়সা সব নিয়েছে, আর 1 জায়গায় ফেরত দিয়েছে। ওটা ফেরত দিয়েছিল যশোর থেকে আসছিলাম, ওই যে কুষ্টিয়া ভার্সিটি পার হওয়ার পরে লক্ষ্মীপুরে মাঠের ভেতরে। আমি তো গাড়িতে উঠলেই ঘুমিয়ে পড়ি। ড্রাইভার তখন রাত প্রায় 2:30-3টা বাজে আমারে বলছে, হুজুর ওঠেন, সামনে গাছ ফেলা। মানে বললাম কাজ খুলে দেন, ডাকাত অন্তত আমার চেহারা দেখলে কিছু না কিছু বলবে। কাজ খুলে দেখি সব মুখ বাঁধা, হাতে বড় বড় ছড়ি। চেহারা দেখে ওরা আমারে চিনে ফেলেছে, কিন্তু ওদের তো আমি চিনি না। ওরা চেনে এই কারণে, কারণ তার আগের দিন ওরা আপনার টাকাও নেব, আল্লাহ মাফ করবে। মানুষের তো গাড়ি সব ঠেকিয়ে টাকা নিয়েছে, টাকা না দিলে হাতের উপরে কপ দিয়েছে, আর আমারটাই বলছে আল্লাহ মাফ করবে। তাড়াতাড়ি নেন, আমার ছেড়ে দিন। টাকা দেওয়ার সময় সব নেয়নি, কিছু টাকা বলছে তেল কিনে বাড়ি যান। ড্রাইভার ওই দিন নতুন আমার সিটে বলছে, হুজুর এ ডাকাত হলে ইমানদার ডাকাত, ইমান আছে, টাকা আমাদের তেল কেনার জন্য ফেরত দিন। দেখেন এই যশোর থেকে কুষ্টিয়া মাত্র 100 কিলো, এতটুকু আমি নিরাপত্তা নেই, নিরাপদও পাইনি। এখন 40 কিলোমিটারও যেতে পারছি না। এখন এই পরিবেশটা যদি নিরাপত্তা দিতে হয়, এই কোরআনের বিধান ছাড়া জীবনেও সম্ভব না। প্রশ্ন আসতে পারে, আমেরিকায় কি কোরআনের বিধান চলে? না, কোরআন চলে না, কিন্তু সেখানে আইন আছে এবং আইনের প্রয়োগ আছে। আপনি সিঙ্গাপুরে যান, যদি কারো কাছে নেশা জাতীয় কিছু ধরা পড়ে, আমি সিঙ্গাপুরে ছিলাম, ওখানে সঙ্গে সঙ্গে তারে ধরে কারেন্টের বেত দিয়ে কমপক্ষে 12টা বেত মারবে। এরা কোরআন হাদিস থেকে এটা নিয়েছে। এটা কেউ যদি নেশা করে তারে 80টা বেত লাগাতে হবে, কোরআনের নির্দেশ। ওরা অতগুলো নেয়নি, নিয়েছে মাত্র 12টা। কোরআনে আছে তোমরা বেত, কোন বেত? ওই যে বেত গাছ যেটা পাওয়া যায়, অথবা লাঠি বাঁশ দিয়ে যেটা বানায়, এইটা দিয়ে মারবে। ওরা এটা দিয়ে মারে না, ওরা মানে কারেন্টের বেত দিয়ে। কারেন্টের বেত তৈরি করা আছে, শুধু সুইচ টিপ দেবে, এমন বাড়ি লাগবে, 12টা লাগবে না, 2-3টায় আপনি পটল তুলবেন। জীবনে আর নেশা করার কথা মনে আসবে না। আমাদের দেশে যদি এই আইনগুলো আমরা কায়েম করতে পারতাম, আজ নেশার জন্য মানুষের কত রকমের কথা শোনা লাগছে। প্রায় পরিবারে এরকম মানুষ 2-1 আছে। এটা বন্ধ করা শুধু ওয়াজের কাজ না, এটা বন্ধ করার জন্য আইন দরকার। সিঙ্গাপুর এমনিতেই দাঁড়িয়ে যায়নি, ওরা দাঁড়িয়ে যাওয়ার পেছনে অনেক কারণ আছে। তার ভেতরে এটা একটা আইন এবং প্রয়োগ। এই আইন আর প্রয়োগ থাকার কারণে দেশটা কোথায় ছিল? ওরা জেলে ছিল, মাছ ধরে খায়, কি বলে জেলে। ওরা মালয়েশিয়ার যত ময়লা মাটি সব ওখানে ফেলতো, গরু ছাগল। আর যে আইন তৈরি করে প্রয়োগ করার কারণে মাত্র 21 বছরে দেশটা দাঁড়িয়ে গেছে। আর আমরা 54 বছরও দাঁড়াতে পারি না, কারণ শুধু ওয়াজ করে শেষ করে দিয়েছি। আজ পর্যন্ত আমরা কোরআনের বা বানানো যে আইনগুলো আছে, একটারও প্রয়োগ করতে পারি না। জেলে থাকাকালীন আমি দেখেছি, চোর ধরা পড়লে বাংলাদেশের সংবিধানের ধারা আছে, ওই ধারা দিয়ে বিচার করে। 312 নম্বর যে ধারা, এইটা অনুযায়ী চোরের বিচার হয়। যদি সাক্ষ্য প্রমাণে
সবকিছু প্রমাণ হয়ে যায়, সর্বোচ্চ জেল হবে 3 মাস থেকে 3 বছর। ও যদি 3 মাস জেল হয়, ও যদি জেলখানার ভেতরে এমন মানুষের সাথে থাকে যে মার্ডার মামলার আসামি, খুনি, ও কিন্তু 3 মাস পরে বের হওয়ার সময় খুনি হয়ে বের হবে, কারণ ও আল্লাহর ওলির ট্রেনিং দেবে। চুয়াডাঙ্গাবাসী নিজের আত্মীয় স্বজনের জন্য ভালোবাসা আর একটু বেশি, খুব মহব্বত নিয়ে কথাগুলো বলছি। উনি যদি 6666 তলা বিশিষ্ট